আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা যারা ফাইবারে জব করি কিংবা ফাইবারে কাজ করি, তারা সবসময়ই একটা সমস্যায় পড়ি। সেটা কি সমস্যা? যে আমি তো ওয়েব ডেভেলপার কিংবা আমি তো ভিডিও এডিটর কিংবা আমি তো এসইও স্পেশালিস্ট। আমি গিগ বানাইতে পারি, সব বানাইতে পারি। কিন্তু গিগের ইমেজটা ডিজাইন করতে পারি না। আজকের দুনিয়ায় মানে এই মুহূর্তে 2026 সালে গিগের ইমেজ ডিজাইন করা খুব একটা কঠিন কাজ না। এখন অনেকটাই সহজ হয়ে গেছে। মানুষ চাইলেই খুব সুন্দর করে করতে পারে। ২ টা ওয়েতে করা যায়। আরো অনেক ওয়ে আছে। তবে ইজি ২ টা ওয়ে হচ্ছে গিয়ে প্রথমত এআই, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। দ্বিতীয়ত, সহজেই যারা কাস্টমাইজ করে একটা গিগ ইমেজ তৈরি করতে চান, তারা চাইলেই ক্যানভা দিয়ে করতে পারেন। ক্যানভার ফ্রিতেও করতে পারবেন, ক্যানভার প্রো ভার্সন নিয়েও করতে পারবেন। আবার ক্যানভার যে এডুকেশন স্টুডেন্ট ভার্সন, কম দামে ৳১০০, ৳১৫০ ১ বছর না ১.৫ বছর সময় সাবস্ক্রিপশন করা যায়। ফেসবুক থেকেই করতে পারবেন এই সাবস্ক্রিপশন। তো এরকম আমি আজকে ক্যানভা দিয়ে আপনাদের দেখাবো কিভাবে একটা ইজিলি খুব সুন্দর গিগ ইমেজ তৈরি করতে পারি। তো প্রথমেই আমরা জেনে নিব গিগের ফাইবার গিগের গিগের গিগ ইমেজ সাইজ। দেখেন, অপটিমাল ডাইমেনশন হচ্ছে গিয়ে 1280 ইন্টু 769 পিক্সেল। বাকিগুলোর কথা বাদ দেন, আমরা এই অপটিমাল সাইজটাতে যাব 1280 ইন্টু 769। তো যখন আপনি ক্যানভাতে অ্যাকাউন্ট করবেন, কিংবা ফ্রি অ্যাকাউন্ট হোক কিংবা যে কোনো অ্যাকাউন্ট হোক, আপনি এখানে ক্রিয়েট একটা অপশন পাবেন। এই ক্রিয়েটে যখন চাপ দিবেন, এখানে অনেক ধরনের প্রেজেন্টেশন আছে, এগুলোতে যাওয়ার দরকার নেই। আপনি কাস্টম সাইজ নেবেন। যেহেতু আমাদের কাস্টম সাইজ লাগবে, আপনি এখানে এই 1280 দিবেন। আমার দেখেন অলরেডি করা আছে, আপনারা এখানে দিয়ে নেবেন 1280 ইন্টু কি দিবেন 769, তাই তো? 69 এটাই তো ছিল, এই যে। ঠিক আছে, এখন ক্রিয়েট নিউ ডিজাইন। দেখেন, এখন আপনি কি রিলেটেড একটা ব্যানার বানাবেন। দেখেন ব্যানারের সাইজ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এখানে আপনি সার্চ করবেন। যারা যে ক্যানভা কিনেছেন কিংবা আছে, ফ্রি অ্যাকাউন্ট হোক যেটাই হোক, এই ধরনের ফ্রি টেমপ্লেট গুলো আপনারা ইউজ করতে পারবেন। এগুলো টাকা দিয়ে কিনতে হয় না। যাদের ফ্রি অ্যাকাউন্ট, তারাও অনেক ফ্রি টেমপ্লেট পাবেন। ডিজাইনটা আপনাকে করতে হবে, ফ্রি টেমপ্লেট আপনাকে হেল্প করবে। তো ধরেন আমি এখন ওয়েব ডিজাইন নিয়ে কিছু একটা করবো, গিগ বানাবো। এই দেখেন, আহ, এখান থেকে যেটা একটু সুন্দর লাগে, দেখেন আপনারা, এই দেখেন কোনটা সুন্দর লাগতেছে। ধরেন এই যে ওয়েব ডিজাইন, এটা দেখছেন একটা নাইস একটা লুকে আইসা করছে। তারপরে আমি আরো দুই একটা নিই, ধরে নিতেন এখান থেকে আর দেখতে কোনটা সুন্দর লাগতেছে একটু দেখবেন। মানে লেখা কম, অবশ্যই গিগ ইমেজ ক্রিয়েট করার সময় খেয়াল রাখবেন, খুব বেশি এরকম হিজিবিজি লেখা দিবেন না, যাতে কাস্টমারের দেখতে অসুবিধা হয়। এরকম মিনিমালিস্টিক সিম্পল লেখা দিবেন, ক্লিয়ার অ্যান্ড বোল্ড টাইপের, এটা খেয়াল রাখবেন। তো আমি আরেকটু খুঁজি। ধরেন এই কার্টুন ডিজাইনটা নিবেন। ওকে, তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, প্রফেশনাল লুক। তো এখন আমি এখানে আমার টাইটেল দিব, কি দিব? যে যেহেতু আমার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
ডেভেলপমেন্ট। এই লেখা কিন্তু আমি একেবারেই নিজের র্যান্ডমলি দেখাচ্ছি, আপনারা আপনাদের লেখা ইউজ করবেন যত শর্ট লিস্ট করা যায়। ডিজাইন দিই, দেখেন এখানে অনেক হিজিবিজি লাগতেছে, তারপরে আমি এই হিজিবিজি জিনিসগুলো সরাই দিব, যেমন এটার দরকার নেই, এটার দরকার নেই, বুঝছেন? এখন এটাকে একটু মাঝখানে নিয়ে আসলাম। এবার লেখাটাকে একটু কালার চেঞ্জ করি। এবার আপনার ডিজাইন আপনাকে করে নিতে হবে। এখন কালার আমি কি দিব? এখানে ধরেন যে কালারটা ভালো বোঝা যায়, সাদা কিংবা ইয়েলো। ইয়েলো দিলাম, হ্যাঁ ইয়েলোটা দেখতে সুন্দর। ওয়েবসাইটের এটার কালার দিলাম হচ্ছে গিয়া আমি কি দিব, সাদা। হ্যাঁ সাদাটাও সুন্দর লাগতেছে। আর ডিজাইনের কালার দিব হচ্ছে গিয়া ধরেন পিঙ্ক কালার, জাস্ট দিলাম। আর নয় আরেকটু চেঞ্জ করে দিই, পিঙ্ক কালার না দিয়ে একটা রেডিশ কালার দিয়ে দিই। ওকে, দেখছেন? এরপরে এই টেক্সটটাকে আমি একটু ইউজ করি, রেসপন্সিভ ডিজাইন। এটা আমার একটা ট্যাগলাইন, ধরেন রেসপন্সিভ ডিজাইন মানে আমি যে ওয়েবসাইটটা ডিজাইন করব এটা হচ্ছে গিয়ে সকল ডিভাইসের জন্য রেসপন্সিভ। এই হচ্ছে গিয়ে এটার একটা মূল উদ্দেশ্য। এটাকে আমি একটু ছোট করে দেই যাতে শুধু ওয়ার্ডপ্রেসের উপরেই থাকে। ব্যাস, এখন দেখতে একটু সুন্দর লাগতেছে। রেসপন্সিভ ডিজাইনটাকে একটু বোল্ড করে দেই। ঠিক আছে, দেখেন নর্মালি আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। তাছাড়া এই যে এগুলো রাখা যাবে না, এখানে আমি দিয়ে দিলাম অনলি অনলি অন ফাইবার। মনে রাখবেন আপনার গিগ ক্রিয়েট করার সময় ইমেজের মধ্যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন না, কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারবেন না, কিংবা কন্ট্যাক্ট পার্সোনালি এ ধরনের কোনো কথা বলতে পারবেন না, ভায়োলেট হয় এমন ধরনের কোনো কথা বলতে পারবেন না। আপনার ইউজার আইডি দিতে পারেন, এখানে লিখে দিলেন একটা ইউজার আইডি আপনার ফাইবারের যে ইউজার। ঠিক আছে, ইমেজ টিমেজ যা খুশি তা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ব্র্যান্ড লোগো থাকলে ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই সিম্পলি দেখেন একটা পেজ কিন্তু গিগ ইমেজ আমার ক্রিয়েট করা শেষ। এখন এটাকে আউটপুট করব। চাইলে আমি আরো কিছু অ্যাড করতে পারি, যেমন ধরেন আমি যদি আমার আপলোড অপশনে যাই, ধরেন আমি যেহেতু এলিমেন্টর এক্সপার্ট, আমি এলিমেন্টরের লোগোটা ইউজ করব, যে আমি কি কি কাজ পারি এখানে লোগো দিয়ে দিলাম। এটা এলিমেন্টরের প্রোকো ব্লক পারি, প্রোকো ব্লকের লোগো দিয়ে দিলাম। এরকম আপনি যেসব ব্র্যান্ড লোগো গুলা কাজ পারেন সেগুলো দিয়ে দিলেন। ই কমার্স পারেন, ই কমার্সের লোগো দিয়ে দিলাম। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি গিগে কি কি ইউজ করতে চান, কোনো বাধা নেই। গিগ ইমেজে আপনার অবশ্যই মনে রাখবেন এখানে যে টেক্সটটা দিবেন সেই টেক্সটটা যেন আপনার গিগের টাইটেল এন্ড ডেসক্রিপশনের সাথে রিলেভেন্ট হয়, ইরিলেভেন্ট যেন না হয়। রিলেভেন্ট মানে তো বুঝছেন, মানে সামঞ্জস্য থাকে। ধরেন আপনি টাইটেল ডেসক্রিপশন সব লিখলেন আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করি, আর এখানে এসে লিখলেন আমি ই কমার্স ডেভেলপার, তাইলে হবে না। মিল যেন থাকে, এই ধরেন এরকম লোগো ডিজাইন করে দিয়ে দিলাম। এখন আসেন আমি এটাকে এক্সপোর্ট করব। এখন এক্সপোর্ট কি করবেন, কিভাবে করবেন এবং কোন ফরম্যাটে করবেন? ডাউনলোডে যাবেন, এই শেয়ার অপশন থেকে, ক্যানভার শেয়ার অপশন থেকে ডাউনলোড অপশনে যাবেন। সাইজ দেখেন ঠিক আছে কিনা খেয়াল করবেন। পিএনজি নিবেন না, জেপিজি আউটপুট করবেন। কোয়ালিটি আপনি 100 করে দেন, সমস্যা নাই। সাইজ লিমিট দরকার নেই, কারণ অলরেডি আমাদের 5 MB কমই হবে, যেহেতু আমরা
গিগ ইমেজ 5 এমবির মধ্যে আপলোড দিতে পারবো। আমার সব পেজ দরকার নেই, মানে সবগুলো ইমেজ ডাউনলোড করার দরকার নেই। আমি যেটা ডিজাইন করেছি এটা ডাউনলোড ডান করে দিলাম। এরপরে ডাউনলোড, দেখেন নিচে ডাউনলোড হচ্ছে। কোথায় সেভ করব আমি? ধরেন আমি 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 ধরেন এখানেই সেভ করবো। এখানে সেভ করলাম, এবার ওপেন করি। দেখেন আমার গিগ ইমেজ কমপ্লিট, দেখতেও সুন্দর, খুবই সিম্পল। চাইলে আপনারা এই ঘড়ি, স্টার, এসব ডিজাইন এগুলো রিমুভ করে দিতে পারেন, যার যেরকম ভালো লাগে। খুব ইজিলি অল্প সময়ে এটা করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে। তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে আপনাদের। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।